দেখাতে। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ কেয়ার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নতুন রেসিপিটির নাম কাঁঠালের এঁচোড়। এই দেখুন বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করব আপনারা দেখতে থাকুন। চলুন কাঁঠালের এঁচোড়টা আমরা কাটা শুরু করি। কিভাবে কাঁঠালের এঁচোড় কাটার পদ্ধতিটা আমরা দেখে নিই। প্রথমে সরষের তেল হাতে লাগিয়ে নিব, যাতে আঠাটা যাতে না লাগে। তারপরে বটির পাতায় লাগিয়ে নেবো এমনি করে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর টাটকা এঁচোড়। এই টাটকা এঁচোড় না হলে এমন করে আঠা বেরোয় না। আর দেখবে স্টোরে যেমন এঁচোড়গুলো পাওয়া যায়, স্টোরে থাকে যেগুলো, সেগুলো দেখবে এমনি হয় না, শুকনো সিদ্ধ টাইপের হয়ে যায়। কাঁঠালের এঁচোড় কেটে এটাকে জলে দেবো। তার আগে আমরা একটু হলুদ দিয়ে নেবো, দিলে আঠাটা না। কাঁঠালের এঁচোড়টা এরকম করে কেটে নেবো। জল দিয়ে দিলাম, জলে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এই হলুদ জলে কাঁঠালের এঁচোড়টা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, 10-15 মিনিট মতন এটাকে ভাপ দিয়ে নেব। সর্ষেটা বেটে নেব। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। লাগিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে, এবারই তুলে নেব। এবারে ঝাল জিরে আদাটা বেটে নেব। আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল ঢালছি পরিমাণ মতন। এই কেটে রাখা আলু দিয়ে দিলাম তেলের ভিতরে। তেলের উপরে দেওয়া আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব।
এঁচোড়টা মাংসের মতন করে মাখিয়ে নেব। লবণ, হলুদ, এটা মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সর্ষে বাটা, সরিষার তেল, এই গরম মশলা গুঁড়ো আর বেটে রাখা ঝাল, জিরে, আদা। দই ব্যবহার করছি। আপনারা চাইলে চাল মুগুর কিংবা পোস্ত ব্যবহার করতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের উপরে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে নেব। নিরামিষি তরকারি স্বাদ বাড়ানোর জন্য একটু হিং দিয়ে নেব। মাখানো কাঁঠালের এঁচড়টা দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু শুধু রান্নাই করি না, আমরা কিন্তু কালকে নাটক করে এসেছি। এত কষ্ট হয়েছে কি আর বলবো। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আপনারা যদি কষা খেতে চান অল্প জল দেবেন, এই ঝোল খেতে চান একটু পরিমাণ বেশি দেবেন। জল দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা চাপিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা ফুটতে থাকুক, আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমাদের এখানে চড়ক পূজার অনুষ্ঠান চলছে। কালকে কিন্তু আমরা নাটক করে এসেছি। এই নাটকের নামটা কি বলে দেন? মেয়েরা মেয়েদের শক্তি। বলো বন্ধুরা, আমার ছুরি দিয়ে কেটে গেছে। হাসা কালার আসার জন্য তরকারিতে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলেও করতে পারেন। সবশেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমরা লাগিয়ে নেব। কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? খাবারটা খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, আবার আসবো এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে আপনাদের দেখাতে।